আজকে তোমাদের সামনে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হবে হাঁসের মাংস। জানি এত গরমে হাঁস খাওয়া উচিত নয়, তবুও হাঁস লোকের পুকুর থেকে চুরি হয়ে যাচ্ছে, সেখান থেকে বাড়িতে লোকজন এসছে, ওরাও হাঁসের মাংস খেতে ভালোবাসে। তো আলুটা ভেজে নিচ্ছি আর মাংসটা আমি রেডি করেই রেখেছি। আমি দেশি যখনই হাঁস মুরগি যাই রান্না করি না কেন, আগে হলুদ মাখিয়ে ওটাকে ভালো করে আগুনে পুড়িয়ে নিয়ে ওটাকে ভালো করে গরম জলে ধুয়ে তারপর পিস করি। আর এখানে আলুটা ভেজে নিয়ে তুলে নিলাম। এবার তেলে পেঁয়াজটা ছাড়বো। পেঁয়াজ কুচি নিয়েছি, ওখানে আমি বেশি মশলা দেব না, এখানে এই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে নিলাম। আর বেশি ভাজা মশলাই দেব না, আমি আলাদা করে মাংস মেখেও নেইনি, কারণ আমরা নিত্য যাত্রী, আমাদের জীবিকা নিয়ে প্রতিদিন আমাদের বেরোতে হয়, আর সে কারণে অত ধৈর্য আমার মধ্যেও নেই। সেজন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে, আর লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, আর টমেটো আছে, আর আদা রসুন আদা রসুন আর জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি মিক্সিতে করে নিয়েছি, কোনো আলাদা মশলা আমি করিনি। এবার তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, একটু লবণও দিলাম, জলটা কেটে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব আমার টমেটো কাটা রয়েছে, টমেটোটাকে দিয়ে দিলাম। এইবার আমার যে মশলাটা বলছিলাম যে আমার একসাথে মিক্সিতে করা আছে, সেই মশলাটাও আমি আস্তে আস্তে দিয়ে দেব, কারণ এই মশলাটা যদি আমি এখন না দেই আর বেশি ভাজা হয়ে গেলে হাঁসের মাংসের সঙ্গে মিক্সড হবে না। কারণ আমি হাঁসের মাংস আগে থেকে মশলা দিয়ে কিচ্ছু মেখে রাখিনি, কারণ আমি বরাবরই এভাবে রান্না করি, আর এভাবে কোনো অসুবিধাও হয় না। এটা হচ্ছে শর্টকাট, কম টাইমের মধ্যেও যদি হয়ে যায় এটা সুবিধে, কারণ আমি বরাবরই রান্নাঘরে বেশি টাইম দিতে পারি না, সে কারণে আমাকেও এইভাবেই শর্টকাট পদ্ধতি করতে হয়। তাই এখানে আমি মশলা দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আদা রসুন, এটা আমি মিক্সিতে একসঙ্গে বেটে নিয়েছিলাম, নুন হলুদ আর তেল, আর এখানে পেঁয়াজ আছে আর টমেটো আছে। এই হচ্ছে আমার হাঁসের মাংসর মশলা। এবার মাংসটাকে এই যে রেডি করাই রয়েছে, একটু হলদে হলদে রং আছে, কারণ আমি হলুদ দিয়ে পুড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, সে কারণে হলদে হলদে রং আছে। আর যেহেতু হাঁসের মাংস স্কিন সমেত, আমি জানি আমার যে সমস্ত বন্ধুরা খাবে না, খায় না, তাদের জন্য একটু দেখাটা মুশকিল হয়ে যাবে, কিন্তু যারা খায় তাদের জন্য একটু ধৈর্য সহকারে দেখলে ভালো হয়। যাই হোক, আর রান্না তো রান্নাই হয়, নাকে কাপড় দিয়ে নয় দেখো, যারা না খাও মুখ বন্ধ করে। তা এবার দেখো ভিডিওটা একটু লং আছে, এই জন্য মাংসটা আমি তোমাদের তাও কেটে কেটে দেখাচ্ছি, কারণ এখানে পুরোটা যদি আমি নিতাম অনেকটা টাইম চলে যেত।